আমাদের সহকর্মী মোহনার সাথে। মোহনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? মোহনা, কি বলছেন শিক্ষার্থীরা এবং কর্মসূচি নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনারা দেখছেন যে এখন ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং সহ 5টি কলেজে যারা উচ্চ মাধ্যমিক শাখা শিক্ষার্থীরা রয়েছেন তারা ঢাকা কলেজের সামনে থেকে আন্দোলন, অর্থাৎ তারা যে তাদের যে দাবি দেওয়া তা নিয়ে আন্দোলন করে তারা এখন এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন তারা সেই এক্ষেত্রে আপনারা দেখছেন যে এখন তারা সায়েন্স ল্যাবের ঠিক সামনে এগিয়ে গেছে এবং ঢাকা কলেজের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি তারা অবরোধ করে দিয়েছে এবং যান চলাচল কিছুটা সময়ের জন্য অবরুদ্ধ এবং আপনারা দেখছেন যান চলাচল না থাকার ফলে এখানে আসলে আমরা দেখছি যে কেবল ঢাকা কলেজ সহ 5 কলেজের যে ইন্টারমিডিয়েট শাখার শিক্ষার্থীরা রয়েছেন তারাই হচ্ছে যে আন্দোলন করছেন এবং মিছিল নিয়ে সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে যাচ্ছেন। যতটুকু আমরা জানি তাদের এই মিছিলটি সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এগিয়ে যাবে এবং আপনারা জানেন তারা আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে স্কুলিং মডেলটি রয়েছে সেই স্কুলিং মডেলটির যে বিপক্ষে কথা বলছেন। তারা যা বলছেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবি হোক, কিন্তু তাদের যে কলেজগুলো রয়েছে অর্থাৎ কলেজ শাখা রয়েছে সেই কলেজ শাখা স্বতন্ত্র বজায় রেখে যেন সরকার সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রস্তাবিত অধ্যাদেশটি রয়েছে সেই অধ্যাদেশটি জারি করে। এবং আপনারা জানেন সেই সাথে যারা 7 কলেজ রয়েছে, 7 কলেজের যারা কিনা অনার্স শাখার যারা কিনা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছিলেন বহুদিন ধরে, তারাও কিন্তু আজ একটি কর্মসূচি দিয়েছে যে শিক্ষা ভবন ঘেরাও এবং তাদের সেই কর্মসূচিটি ছিল পূর্ব ঘোষিত এবং তারা কর্মসূচিটিতে বলেছেন যে যেন তাদের যে প্রস্তাবিত অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশ যেন দ্রুততম সময়ের মধ্যে জারি করা হয়, সেই জন্য তারা এই অধ্যাদেশটি দিয়েছেন। এবং আপনারা দেখছেন যে এখন যারা সায়েন্স ঢাকা 5 কলেজের শিক্ষার্থী অর্থাৎ কলেজ শাখার শিক্ষার্থীরা রয়েছেন তারা ঠিক সায়েন্স ল্যাবের মোড়ে অবস্থান করছেন এবং সায়েন্স ল্যাবের মোড়টি ঘিরেই তাদের কর্মসূচি রয়েছে। তো এই বিষয়টি আপনাদেরকে আমরা জানাতে চাচ্ছিলাম যে আসলে স্কুলিং এর পক্ষে বিপক্ষে যে উত্তাল ছিল ঢাকা কলেজ এবং যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে একটি সংকটময় পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। কেননা কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়টি চাইলেও তারা বলছেন যে যে সকল কলেজ শাখা রয়েছে সেগুলো যেন কলেজ শাখার স্বতন্ত্র বজায় রাখে। এবং আপনারা জানেন যে ঢাকা কলেজ সহ এবং ইডেন কলেজের পুরনো ইতিহাস রয়েছে এবং ইতিহাস খুবই সুদীর্ঘ এবং সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে এবং সে স্বতন্ত্রতা বজায় রাখতেই কিন্তু তাদের এই দাবি। এবং আপনারা এখন দেখছেন যে সায়েন্স ল্যাবের সামনে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে 5 কলেজের ইন্টারমিডিয়েট শাখার শিক্ষার্থীরা। এবং সাথে আপনাদেরকে বলতে চাই যারা কিনা 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারাও আজকে একটি কর্মসূচি দিয়েছেন, তারা শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছেন যেন অধ্যাদেশটি দ্রুততম সময়ের মধ্যে জারি করা হয়। সেই জন্য তারাও বলছেন যেন এই অধ্যাদেশটি দ্রুততম সময়ে জারি করার জন্য এই কর্মসূচি দিয়েছেন। তো আপনারা এখন আর দেখছেন যে 5 কলেজের যে ইন্টারমিডিয়েট শাখার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখন সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন এবং এই মুহূর্তে তারা সায়েন্স ল্যাবে অবস্থান করছেন বলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সেই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই যে শিক্ষা ভবনের দিকে 7 কলেজের ঘেরাও যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিটি সম্পর্কে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। আসলে কি 7 কলেজের শিক্ষার্থীরা সেই শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিটি বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা বা কর্মসূচিটি আজকে হতে যাচ্ছে কিনা তারও আমরা কোনো তথ্য এখান থেকে পাইনি। কিন্তু আমরা দেখেছি যে ঢাকা কলেজের ভেতরে অবস্থান করছে ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা যারা কলেজ শাখা রয়েছেন অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট শ্রেণীর রয়েছেন তারা আমাদেরকে বলছেন তাদের দাবি একটাই, তারা জানিয়েছেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে প্রস্তাবিত অধ্যাদেশটি রয়েছে সেটা জারি করা হোক, কিন্তু যে সংকটটি তৈরি হয়েছে কলেজ শাখাকে ঘিরে, কলেজের অস্তিত্বকে ঘিরে, সেই কলেজের যেন অস্তিত্ব থাকে, সেই কলেজের অস্তিত্বকে ঘিরে যে সংকটটি তৈরি হয়েছে সেই সংকটটির জন্য তারা বলছেন যেন দূর হয়, সেই জন্যই আর কি। তো এই ছিল আমাদের, আপনারা দেখছেন যে শেষের দিকে পরিস্থিতি। তো আমরা সেই বিষয়টিকে আপনাদের কাছে জানাতে চাই এবং আপনারা বলতে চাই যে আসলে ঢাকা কলেজের যে বিষয়টি অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে ঘিরে আসলে একটি সংকটময় পরিস্থিতি চলছে এবং তাই আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম এবং এই পরিস্থিতি ঘিরেই 5 কলেজের শিক্ষার্থীরা এখন অবস্থান করছে সায়েন্স ল্যাব মোড়ে।